গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে সকালে যে এইমাত্র ঘুম থেকে উঠলাম, তো ভাবলাম এখনই ব্লগটা স্টার্ট করে দেই। আর মুখে কালকে রাতে দিয়েছিলাম হচ্ছে নাইট ক্রিম। প্রতিদিনই নাইট ক্রিমটা দিয়ে শুই, হঠাৎ মাঝে মাঝে মনে থাকে না, তো এটাও ধুয়ে ফেলবো, মুখটা ধুয়ে দাঁত ব্রাশ করে ফেলবো। তো আপনার ব্লগটি দেখতে থাকুন। আর এদিকে মা গেছে হচ্ছে জল আনতে, পাশে একটা সরকারি টিউবওয়েল আছে, ওখান থেকে সবাই খাবার জলটা নেয়। তো ট্যাপের জল যেহেতু আমাদের ডাইরেক্ট লাইনটা করা নেই, করতে হবে, তো রান্না বান্না স্নান টান সব কিছু ট্যাপের জলেই করা হয়, শুধু খাবার জলটা নিয়ে আসতে হয়। আর মা যখন খাবার জল আনতে যায়, আমার 2 মেয়ে পাশ ধরে, মা বাইরে বেরোলেই হয়, মার সাথে বেড়াতে যাবে ওরা। এই যে বড়টা ঢুকলো ঘরে, ওই যে পিচিটা আসতেছে মার সাথে, তো মার সমস্যা হয়ে যায়, তো ওরা কান্নাকাটি করে। দেখা যায় যে এক হাতে জল আনবে না, ওদের দেখে নিয়ে আসবে, যেহেতু রাস্তা সাইকেল হোন্ডা চলে, ছোট রাস্তা হলেও ওরা একটু শুধু বাইরে যাওয়ার সুযোগ পেলেই হয়, মানে ঘরের মধ্যে মনে হয় ওদের এক ফোঁটা ভালো লাগে না। যেহেতু ছোট মানুষ, তো আসলে যখন সময় পায় তখন মা একটু বাইরে নিয়ে ঘুরতে যায় বিকেল টাইমে, কিন্তু সারাদিন আসলে কাজের জন্য হয় না, এই যে ছাদেও নিয়ে আসা হয়। তো এদিকে আমার ছোটো বোন তুলসী পাতা তুলছে, তো তুলসী পাতা একবারই তুলছে, পূজার জন্যও লাগবে, আবার ওদের একটু ঠান্ডা লেগেছে, ওদের খাওয়ানো হয়। আর বোন এদিকে করেছিল হচ্ছে ফালুদা, আর ফালুদাটা অনেক ইয়াম্মি হয়েছিল, অনেকদিন ধরে করবে ভাবছে, তো হঠাৎ করেই করলো। আর এদিকে মা বাজার থেকে এনেছে হচ্ছে দেশি পেয়ারা, এগুলো হচ্ছে লাল পেয়ারা, উপরে কাঁচা দেখালেও ভিতরে অনেক লাল আর পাকা ছিল পেয়ারা। তো পাকা পেয়ারা আমার খুব একটা বেশি পছন্দ না, আমি কচকচা ছাড়া মানে পেয়ারা খাই না, একটু কচকচে শব্দ হবে, তো আমি একটা কি দুইটা খেয়েছি পেয়ারা। আর মা বলছিল যে বাজারে অনেক সুন্দর মাছ উঠেছে, তো এই যে ছোটো মাছ, এগুলো হচ্ছে মলা মাছ। মলা মাছ আমার ভীষণ ভালো লাগে, ছোটো মাছ হিসেবে মলা মাছের চচ্চড়ি, কাচকি মাছের চচ্চড়ি আমার বেশি ভালো লাগে। আর এই যে পাবদা মাছ, মনেদের জন্য পাবদা মাছ নিয়ে এসছে, ওরা যেহেতু কাঁটাযুক্ত মাছ খেতে পারে না। আর আমার মেয়ে দুটোর শখের কথা কি বলবো, এই যে দেখেন আলতা পরিয়ে দিচ্ছে ওদের মাসি ওদেরকে, তো ওরা ডাকছিল, আলতা পরে ওরা খুব খুশি। আর এই সাইডে একটু ঘুরতে আসলাম, দুপুর, এখন একটু দুপুর বাইরে প্রচণ্ড রোদ, কিন্তু ওই যে ওরা বেড়াবে সেই জন্য আর কি একটু বের হতে হলো। তো বলছিলাম যে ছায়ায় থাকো, রোদে যেও না, তো শুনছিল না, ছোট মানুষ, ওরা আসলে কথা ওইভাবে বোঝেনি। তো এই যে এই সাইডে দিয়ে খুব সুন্দর বাতাস আসতেছিল, রোদ উঠলেও মানে বাতাস আসতেছিল খুব সুন্দর, এই যে গাছের পাতাগুলো কি সুন্দর বাতাসে নড়ছে। তো এখানে দাঁড়িয়ে থেকে অনেক ভালো লাগছিল, যেহেতু চারিদিক থেকে বাতাস এসছে, মানে খুব সুন্দর লাগছিল, রোদ থাকলেও আসলে অতটা গরম লাগছিল না। আর ওরা ছুটে ছুটে খেলছিল, ওরা মনে হচ্ছিল যে একটা মুক্ত পাখি, ওদের যখন বাইরে ছেড়ে দেওয়া যায় ওরা একদম মুক্ত পাখির মতো দৌড়াদৌড়ি করে। তো যাই হোক, মেহেদি ছিল ঘরে, তো ভাবলাম যে একটু মেহেদি দিই হাতে, যদিও মেহেদি ভালো ডিজাইন করতে পারি না, যেমন যা আসে তাই করি, আবার ইউটিউব দেখে যে করব সেটাও আসলে মানে ধৈর্য কুলায় না। তো দুপুরে খাবার খেয়ে নিয়ে এই যে বিকেলবেলা মা সেমাই করেছে, তো সেমাই একটু খেতে চেয়েছিলাম, আগের দিন সেমাই করেছিল, খুব টেস্টি হয়েছিল, তো এই জন্য আবার সেমাই করতে বলছিলাম। আর রাত্রে জন্য মা এই যে নুডলস করেছে, তো বেশি হয়ে গেছে, এই জন্য বললাম যে ডিপে রেখে দাও, কালকে খাওয়া যাবে। তো রাতের ডিনারে নুডলস দিয়েই সারবো। নুডলসটা আমি এভাবেই খাই, ডিম সেদ্ধ করা ছাড়া আমি নুডলস আমার পছন্দ না। অনেকে যে ডিম ভেঙে দিয়ে খায়, এটা যার যার রুচি বা যার যার পছন্দ, সেটা আর বলে কি হবে। আমার ডিম সেদ্ধ করে আমি নুডলস খাই, আর তার মধ্যে একটু আলু ঝুরি দেয়। আর শীতকালে হয় কি সিম পাওয়া যায়, তারপরে ফুলকপি পাওয়া যায়, তো ওটার সাথে আরও বেশি টেস্টি লাগে নুডলস ওই সবজি দিয়ে করলে। তো যাই হোক, এই তো আমার রাতের ডিনার হয়ে গেল। তো আজকে ব্লগটি এখানে শেষ করছি, আপনাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ইউটিউবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক হলে ফলো করে রাখবেন, লাইক দিবেন, শেয়ার দেবেন, কমেন্ট করবেন, আপনাদের ভালো মন্দ লাগা সবই জানাবেন, আমি সেইভাবে ভিডিও করার চেষ্টা করব।
আর সবাই ভালো থাকবেন।